হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি 24 উইথ অর্জুন। দেখো, এই মুহূর্তের যেটা বড় আপডেট সেটা হচ্ছে বিএড ক্যান্ডিডেট যারা রয়েছে, যাদের বিএড পাস করা আছে, তারা প্রাইমারি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো হ্যাঁ, এনসিটি এই মুহূর্তে যে নতুন আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে যে বিএড যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করেছো অলরেডি, যাদের বিএড করা আছে অথচ ডিএলএড করা নেই, এবং কিছুদিন আগেই কেভিএস এ একটা বিরাট অ্যামাউন্ট অফ স্টুডেন্টস, বিরাট অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেট যারা বাদ গেছো কেভিএস পিআরটি থেকে, তাদের প্রত্যেকের জন্য আবার খুব খুশির খবর যে এনসিটির যে নিয়ম, নতুন নিয়ম সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে বিএড যে সমস্ত ক্যান্ডিডেটরা করে রেখেছো, ডিএড করে রাখোনি, তারা কিন্তু আর প্রাইমারি চাকরি থেকে বঞ্চিত হবে না। এক্ষেত্রে তোমাদের কিছু কিছু পয়েন্ট নোটিস করতে হবে। সেগুলো হচ্ছে, দেখো, এক নাম্বার হচ্ছে যে বিএড পাস করা যে কোনো প্রার্থী এবার থেকে সেন্ট্রাল বা যে কোনো ধরনের স্টেটের যে প্রাইমারি টেট হয় সেই টেট পরীক্ষায় বসতে পারবে। হ্যাঁ এভরিওয়ান, তো সিটেট যে পরীক্ষা, সিটেট পেপার 1, যেটা এতদিন পর্যন্ত বিএডরা দিতে পারতো না, সেই সিটেট পেপার 1 কিন্তু বিএড ক্যান্ডিডেটরা আবার দিতে পারবে। শুধু সিটেট 1ই দিতে পারবে এমনটা নয়, এবার থেকে যারা বিএড পাস করা ক্যান্ডিডেট আছো, তারা সিটেট ছাড়াও যে কোনো রাজ্য থেকেই তারা বিলং করো না কেন, এবং যে কোনো রাজ্যেরই তারা টেট পরীক্ষা দিতে কিন্তু এলিজেবল। টেট বলতে কি? টেট প্রাইমারি টেট, প্রাইমারি টেট 1 to 4 যে প্রাইমারি এডুকেশন, সেখানে কিন্তু বিএড ক্যান্ডিডেটরা শিক্ষকতা করার সুযোগ পাবে, একদম সরাসরি জানানো হয়েছে এনসিটিই থেকে। ঠিক আছে, তো বিরাট খুশির খবর, যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড অলরেডি করে রেখেছো তাদের প্রত্যেকের জন্য এটা কিন্তু একটা বিরাট খুশির খবর। শুধুমাত্র টেট পরীক্ষা দিয়েই তারা থেমে থাকবে না, যারা অলরেডি বিএড করে রেখেছো এবং কোনো না কোনো প্রাইমারি টেট পরীক্ষায় পাস করে আছো, তারা যদি সিটেট পেপার 1 পাস করে থাকো কিংবা কোনো স্টেট গভর্নমেন্টের কোনো প্রাইমারি টেট পরীক্ষায় পাস করে আছো, তারা কিন্তু সরাসরি সেই চাকরির জন্য যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ দিতে পারবে এবং ইন্টারভিউ দিয়ে কিন্তু চাকরি নিজের সিকিউর করতে পারবে। তো শুধুমাত্র এটা যে টেট প্রাইমারি টেট দিতে পারবে তা নয়, একদম ডিরেক্ট প্রাইমারি টিচার হবার জন্য যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে কিন্তু বিএড করা ক্যান্ডিডেটরা ডাইরেক্টলি এবার কিন্তু ঢুকে যাচ্ছ। ঠিক আছে, তো দেখো, টেট পাস করেই কিন্তু বিষয়টা থেমে থাকবে না। টেট পাস করার পরে কিন্তু তারা প্রাইমারি পরীক্ষার জন্য ইন্টারভিউ পর্যন্ত দিতে পারবে। আর যারা অলরেডি টেট পাস করে আছো, তারা কিন্তু প্রাইমারি পরীক্ষার যে কোনো, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোক বা যে কোনো গভর্নমেন্টের প্রাইমারি টেট পরীক্ষার যে ইন্টারভিউয়ের জন্য যদি ডাকা হয়, তারা সরাসরি গিয়ে ইন্টারভিউ দেবে এবং ভালো ইন্টারভিউ দিয়ে চাকরি সিকিওর করবে। ঠিক আছে, আর যারা বিএড এখনো করছো, তারা অবশ্যই এবার থেকে সিটেট পেপার 1 দিতে পারবে এবং স্টেট গভর্নমেন্টেরও যে কোনো টেট পরীক্ষা দিতে পারবে। শুধুমাত্র টেটই দিতে পারবে এমনটা নয়, টেট পাস করার পর তারাও কিন্তু প্রাইমারি চাকরির পরীক্ষার ইন্টারভিউ দিতে পারবে। তো ক্লিয়ারলি বোঝা গেল, যারা বিএড ক্যান্ডিডেট তারা কিন্তু প্রাইমারি টিচার হবার জন্য এবার থেকে এলিজেবল। মোট কথা, যারা বিএড পাস করে আছো তারাও এলিজেবল, যারা বিএড করছো তারাও এলিজেবল। তারা টেট দেবে, তারপর প্রাইমারি চাকরি সিকিউর করবে। আর যারা অলরেডি বিএড পাস করে নিয়েছো এবং টেট পরীক্ষা, প্রাইমারি টেট পরীক্ষাতেও কোয়ালিফাই করে আছো, তারা কিন্তু ইন্টারভিউ দিয়েই এবার চাকরিতে জয়েন করতে পারবে। হ্যাঁ, 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পাস করে আছো, তারাও কিন্তু প্রাইমারি চাকরি পরীক্ষায় ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, তো ভালো করে ইন্টারভিউ দিলে যে কোনো বিএড করা ক্যান্ডিডেটরা প্রাইমারি টিচার হবার জন্য একদম এলিজেবল। তবে হ্যাঁ, এক্ষেত্রে এনসিটি একটা শর্ত দিয়েছে। শর্তটা একদমই খুশির শর্ত, শর্তটা একেবারে উপহারের মতো। ঠিক আছে, শর্তটা মোটেও কোনো ডিফিকাল্ট কোনো জিনিস নয়। যদি কোনো বিএড করা ক্যান্ডিডেট প্রাইমারি টেট পাস করে থাকে এবং ইন্টারভিউ দিয়ে সে প্রাইমারি চাকরিটা পেয়ে যায়, প্রাইমারি টিচার হয়ে যায়, তাহলে কিন্তু টিচার হওয়ার পরে তাকে চাকরিতে জয়েন করার পরে 6 মাসের, মাত্র 6 মাসের একটি ব্রিজ কোর্স করে নিতে হবে, আর কিছুই না। কাজে এই শর্তটা একটা বিরাট খুশির খবর ছাড়া আর কিন্তু কিছুই না। তবে হ্যাঁ, এ বিষয়ে একটা কথা বলে রাখি,
প্রত্যেকের নিরাশার দিন কিন্তু শেষ। 2025 মানে কিন্তু চাকরির বছর, তাই মানসিকভাবে জোর কদমে প্রস্তুতি নাও, এবছর চাকরি পেতেই হবে। ঠিক আছে, 2025 কিন্তু চাকরির বছর, বিভিন্ন দিক থেকে চাকরির সুযোগ, ডাব্লিউবিপিএসসি, রেলের টিচিং জব থেকে শুরু করে 2024 কিন্তু যে কোনো যারা টিচার হবে বলে ভাবছো তাদের জন্য একটা বিরাট খুশির খবর নিয়ে এসেছে। ঝাড়খণ্ডের টেটেরও বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটাও সম্পর্কেও আপডেট দেব। তো 2025 কিন্তু সব মিলিয়ে একটা কিন্তু বিরাট মানে চাকরির বাজারে একটা খুশির জোয়ার নিয়ে আসছে বললেই চলে। তো তোমরা প্রত্যেকে মানসিকভাবে প্রস্তুতি নাও, সফলতা পাবেই পাবে। আর হ্যাঁ, বিএড যারা ক্যান্ডিডেট আছো, ডিএড করা যারা ক্যান্ডিডেট আছো তাদের একটু হয়তো দুঃখ হতে পারে, কিন্তু বিএড ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু খুশির খবর। ডিএলএড যে ক্যান্ডিডেটরা আছো তাদের জন্য হয়তো কম্পিটিশনটা একটু বেড়ে গেল, কিন্তু যারা বিএড ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু বিরাট খুশির খবর। তারা কিন্তু এবার থেকে প্রাইমারি চাকরি পরীক্ষার ইন্টারভিউ দিয়ে অবশ্যই প্রাইমারি টিচার হতে পারবে, শুধুমাত্র চাকরি পাওয়ার পরে একটি 6 মাসের ব্রিজ কোর্স করে নিলেই হবে। এনসিটির সব থেকে বড় আপডেট। ওকে, তো তোমরা নিশ্চয়ই সবাই খুশি খবরটাতে। তো অল দ্য ভেরি বেস্ট। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে।